এটা আমাদের মধ্যে থাকা দরকার। স্বাধীনতা বোধ এটা প্রত্যেক নবীর মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের কথা অমান্য করলো, ফলে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকা থেকে বঞ্চিত হয়ে গেল। ফাগাওয়া শাব্দিক অর্থ তো হচ্ছে আদম নাফরমানি করলো, এটা শাব্দিক অর্থ। আর নাফরমানি মানে গুনাহ। ফাগাওয়া ফলে পথচ্যুত হলো, তো নবী পথচ্যুত হতে পারে না, এটা শাব্দিক অর্থ। কিন্তু এখানে শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়। এখানে উদ্দেশ্য হবে ওয়া আসা আদম রাব্বাহু, আদম আলাইহিস সালাম তার রবের কথাকে অমান্য করলেন ভুলে যাওয়ার কারণে, ভুলে গেছেন তাই অমান্য হয়ে গেছে। ফাগাওয়া ফলে জান্নাতে থাকার যে একটা, যে এখানে থাকার জন্য যে সময়সীমা ছিল, না গেলে চিরস্থায়ীভাবে থাকতো, সেই থাকাটা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এখন দুনিয়াতে এরপরে চলে আসবেন। ফাগাওয়া আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কথা বলবেন সামনে। তো এখানে আদম আলাইহিস সালামের এই যে কাজটি, এটা গুনাহ নয়, কারণ নবীরা গুনাহ করতে পারেন না। কিন্তু আমাদের আরবিতে একটা প্রবাদ আছে যে হাসানাতুন লিল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, অর্থাৎ কাছের মানুষের কোনো কাজ মন্দ না হওয়াটাও অপছন্দের। কাছের মানুষ যে যাকে খুব বেশি ভালোবাসে তার বৈধ কাজটাও অনেক সময় তার কাছে অপছন্দের মনে হয়। যে যাকে ভালোবাসে কাছের, তার অনেক সময় তার বৈধ কাজটাও আমার কাছে অপছন্দের মনে হবে। কেন? আমি তাকে ভালোবাসি, আমি চাই সেই কাজটা না করুক, কিন্তু কাজটা বৈধ, অথবা কাজটা করাতে কোনো গুনাহ হয় নাই, কিন্তু আমি তাকে এত পরিমাণ ভালোবাসি, আমি চাই না সেই কাজটা করুক। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটাই হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আদমের এত বেশি মর্যাদা আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন যে তার থেকে যে ভুলে যাওয়াটা আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন নাই। এই জন্য ভুলে যাওয়াটাকে গুনাহ শব্দে এখানে ব্যক্ত করেছেন। আসলে গুনাহ নয়, কিন্তু ওই যে কাছের মানুষের বৈধ কাজটা অনেক সময় পছন্দ হয়। আদম আল্লাহ খুব কাছের প্রিয় বান্দা, নবী, তাকে নবুয়ত দিয়েছেন, প্রথম মানুষ, নিজ হাতে ধরে বানিয়েছেন। এই লোকটা যদি এমন একটা কাজ করে যেটা আল্লাহর অপছন্দের, তাহলে এটা কষ্ট মানুষ বেশি পায় না? তো বিষয়টা হয়েছে এমন যে যাকে ভালোবাসে তার থেকে অনেক সময় যেটা কষ্ট পাওয়ার মতো বিষয় না, এটা তার দ্বারা সংগঠিত হওয়ার পরে সে তার থেকে কষ্ট পেয়ে ফেলে। ওই যে ভালোবাসার কারণে, টানের কারণে, ভালোবাসার আতিশয্যের কারণে আল্লাহর সাথে আদমের সম্পর্ক তো এমন। এই জন্য আদম আলাইহিস সালামের এই ভুলটা যা গুনাহ নয়, সেটাকে আল্লাহ তাআলা এই আয়াতে গুনাহ শব্দে ব্যক্ত করেছেন। এই যে কাছের, এই জন্য আসলে গুনাহ নয়। তাই আমরা এখানে তর্জমা করছি ও আসা আদম রাব্বাহু, আদম তার রবের কথার অমান্য করলেন, ফলে তিনি চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত হলেন। ফাগাওয়া, কিন্তু যদি শাব্দিক অর্থ ধরা হয়, তারপরেও এই ব্যাখ্যা সামনে আসবে যে আসি কাকে বলে, গুনাহগার কাকে বলে। যে একটা কাজ গুনাহে অভ্যস্ত তাকে গুনাহগার বলা হয়। এই জন্য আদম ও আসিন মানে আদম গুনাহগার, এইভাবে আরবিতে বলা হারাম, জায়েজ নাই। কারণ আসি মানে যে গুনাহে অভ্যস্ত। গাওয়ি, যে ব্যক্তি ফাসাদের মধ্যে অভ্যস্ত তাকে গাওয়ি বলে। তো আদম আলাইহিস সালামের সাথে যদি বলা হয় আদম গাওয়ি, আরবি ভাষায় এটা হারাম, নবীর শানে বেয়াদবি হবে এটা। তো আসি বলা হয় যে গুনাহে সবসময় অভ্যস্ত, তাকে আরবিতে বলা হয় আসি। আর সেখান থেকে ভার্ব আসা আদমু রব্বাহু, আদম তার রবের কথা অমান্য করলেন, মানে এটা অনেক সময় যে ভুল তাকে আল্লাহ তাআলা এখানে অমান্য শব্দে ব্যক্ত করেছেন। এরপরে আয়াত যে আল্লাহ পাক তাকে আবার এমন তাওবা নসিব করেছেন যাকে আবার আল্লাহ নিজের রহমতের কোলেও তুলে নিয়েছেন। সুম্মাস্তাবাহু রাব্বুহু, অতঃপর তার রব তাকে আবার নির্বাচন করেছেন, নবুয়তের জন্য নির্বাচন করেছেন তাকে। ফাতাবা আলাইহি, এবং তার তাওবাকে তিনি কবুল করেছেন। ওয়াহাদা, এবং তাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর রেখেছেন। তো এই আয়াত দলিল আগের যা কিছু সব ডিসমিস, সব এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এটা কোনো গুনাহ না, তারপরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে তুমি যদি আমার কাছে ক্ষমা পেতে চাও এই শব্দগুলো পড়ো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই শব্দগুলো কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া, এই যে ইস্তিগফার, এটাও ইস্তিগফার। রব্বানা যালামনা আনফুসানা, এটাও ইস্তিগফার।
যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি মাফ না করলে, রহম না করলে আমি তো ক্ষতিগ্রস্ত হব, লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আল্লাহর শেখানো। আদম ইসলামকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এই দোয়া তিনি দীর্ঘ অনেক সময়কাল পড়ার পরে আল্লাহ পাক তার তাওবাকে কবুল করে তাকে আবার নির্বাচন করে নবুয়তের মুকুট পরিয়ে এরপরে আবার তাকে হিদায়াত, আসমানি হিদায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার হেদায়েতের কথা বললেন যে আমি তাকে তার তওবা করার জন্য আমাদেরকে আদমই হতে হবে। আদমই মানে আদম, আদম এখান থেকে উর্দু ভাষায় বলে আদমি মানে মানুষ। আদমি মানে মানুষ, এটা সেই আদম থেকে নেওয়া হয়েছে। আদামু, নাম হচ্ছেন আদামু। তো আদমি মানুষ কখন মানুষ হবে? যদি আদমের সিফাত তার মধ্যে থাকে। মানুষ তখনই মানুষ হবে যদি তাদের আব্বাজান আদম ইসলামের যে বৈশিষ্ট্য এবং স্বভাব সেটা যখন তাদের মধ্যে আসে। সেটা কি? সেটা হলো আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা, আল্লাহর কাছে তাওবা করতে থাকা। যখনই গুনাহ হয়ে যাবে যুক্তির পিছনে না পড়া, বরং সাথে সাথে তাওবা করা। সাথে সাথে গুনাহ হয়ে গেলে তাওবা, গুনাহ হয়ে গেলে তাওবা, গুনাহ না হলেও তাওবা। গুনাহের এলাজই হচ্ছে তাওবা। গুনাহের প্রতিষেধক কি? তাওবা, ইস্তেগফার। গুনাহ করেছি, তাওবা করলাম আন্তরিকভাবে, আল্লাহ নবী হাদিসে ঘোষণা দিয়েছেন সেই জন্য গুনাহই করে নাই। আত-তাইয়ুবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, যে তাওবা করলো সেই জন্য গুনাহই করে নাই। এরপর আল্লাহ নবী হাদিসে এই কথাও বলেছেন যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তাওবাকারী, যে তাওবাকারী ব্যক্তি তাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ বলেছেন। সে ভালো মানুষ যে তাওবা করে। তো সেজন্য আদমের বৈশিষ্ট্য হলো তাওবা করা। আদমকে আল্লাহ পাক যে শব্দে তাওবা শিখিয়েছেন আদম ইসলাম, সেই শব্দে আল্লাহর কাছে তাওবা করেছেন, ফাতাবা আলাইহি, ফলে আল্লাহ তার তাওবাকে কবুল করেছেন। তো আমরাও যদি এই শব্দে আল্লাহ শেখানো বাক্যে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করবেন। এরপরে আল্লাহ পাক বলছেন ক্বালা হাবিতা, এই ফল যখন খেয়ে ফেললেন এরপরে আল্লাহ বলছেন যাও এখন নেমে যাও, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এইখান জান্নাতে নেমে যাও, নিচে নামো, অবতরণ করো, জমিনে চলে যাও। এই যে আল্লাহর যে এই যে সম্বোধন, এই সম্বোধনটা ভৎসনামূলক সম্বোধন নয়, এটা সম্মানসূচক সম্বোধন। কারণ আল্লাহ পাক তো আগে ফেরেশতাদেরকে বলছেন আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। তো আদমকে দিয়ে খলিফার কাজ নেবেন, খলিফা আউয়াল, প্রথম খলিফা আদম ইসলাম। তো তাকে দুনিয়াতে নেমে যেতে বলবেন, এটা তিরস্কারমূলক সম্বোধন হতে পারে না। কারণ তার দ্বারা আল্লাহ বা খেলাফতের কাজ নেবেন, তাকে আল্লাহ বা খলিফা বানাবেন। তো মানুষ বানানোর জন্য তো আল্লাহ এটাই বলছেন ফেরেশতাদেরকে যে আমি আমার জমিনে আমার খলিফা বানাতে চাই। তো সেই খলিফাদের মধ্যে আদম হচ্ছেন সর্বপ্রথম খলিফা। তো তাকে যে আল্লাহ বলছেন যাও নেমে যাও, এই নেমে যাওয়ার যে সম্বোধনটা, এটা তাকে অপমানমূলক সম্বোধন নয়, বরং সম্মানসূচক সম্বোধন। যাও এখন তুমি আমার খেলাফতের কাজ করো, আমার যে উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করার, আমার জমিনে তুমি আমার খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, আমার দ্বীন ও ঈমানকে, আমার বিধিবিধানকে আমার পৃথিবীতে তুমি বাস্তবায়ন করবে, সেই জন্য তোমাকে আমি বানিয়েছি। যাও এখন তুমি তোমার কাজে নেমে যাও। ইহবিতু মিনহা জামিআন। কোথাও আল্লাহ বলছেন ইহবিতু, তিনজনকে বলছেন, জমা বহুবচন আসছে, প্লুরাল। ওখানে উদ্দেশ্য কি? ওখানে শয়তানের উদ্দেশ্য। তুমিও নেমে যাও, শয়তান নাতিও নাম, এবং তোমার স্ত্রী আদম তোমার স্ত্রীকে নিয়ে নেমে যাও। তো শয়তানকে নামার ব্যাপারে তো আল্লাহ পাক তাকে তিরস্কার করে বলছেন তুই নাম এখান থেকে, নেমে যা, এখান থেকে বের হ। আগে বের করে দিয়েছেন, এখন নেমে যা। আর তাদেরকে বললেন তোমরা নেমে যাও, তোমাদের যে জিম্মাদারি খেলাফত তোমাদের দ্বারা কায়েম করবো আমি, যেটা আমার উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করার পেছনে, সেই কাজে তুমি নেমে যাও। অথবা ইহবিতু যেখানে বহুবচন বলছেন, সেখানে আদম এবং হাওয়ার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আছে, তার নসল আসবে, খানদান আসবে, সবাই উদ্দেশ্য এই আয়াতের মধ্যে যে তোমরা নেমে যাও দুনিয়াতে, নেমে গিয়ে আমার খেলাফত বা খলিফাতুল্লাহর যে কাজ, সেই কাজ আঞ্জাম দাও। ইহবিতু মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু হবে, একে অপরের শত্রু হবে। এটা সম্বোধন তোমরা এবং এই যে ইবলিসের দোসররা, জিন, শয়তান আর মানব জাতি, তোমরা একে অপরের শত্রু হবে দুনিয়াতে। কারণ ইবলিসের মধ্যে যে হাসাদ, হিংসা ঢুকলো, তোমাকে সে সেজদা করে নাই, অহংকার দেখালো, ফলে বিতাড়িত হয়েছে, এটা তো সারা জীবন থাকবে। দুনিয়াতে যাওয়ার পরে তোমার বংশের লোক সাথে
তোমার যারা নসল জেনারেশন তাদের সাথে সে শত্রুতা করবে, বাদুকুমলি বাদুন আদু, অথবা মানুষ তোমরা একে অপরে একজন আরেকজনের শত্রু হবে দুনিয়াতে। তো শয়তান হচ্ছে বাইরের শত্রু, আর ভেতরের শত্রু হচ্ছে নফস। নফস মানুষের দুনিয়ার যাপিত জীবনে এক একজনের কাজ এক রকম হবে, পেশা ভিন্ন হবে, জীবন জীবিকা ভিন্ন হবে। কাউকে আল্লাহ মাল দিবেন, কাউকে আল্লাহ বা গরিব বানাবেন, মাল দিবেন না। কাউকে মাল দিবেন, যোগ্যতা দিবেন, পদ দিবেন, ক্ষমতা দিবেন, কাউকে দিবেন না। এভাবে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ শুরু হবে। বাইরের শয়তান আসে আর ভিতরে নফস, যারা মানুষকে লোভী বানায়, মানুষকে হাসাদ সৃষ্টি করে, অন্যের প্রতি হিংসা। তো দুই দিক থেকে কাজ করবে, বাইরের শয়তান, ভেতরের নফস, এটাও আরেক শয়তান। দুই শয়তান মিলে পরস্পর একে অপরের মধ্যে হানাহানি সৃষ্টি করে দিবে। ওই সময়ে যদি আসমানি হিদায়াত তোমরা গ্রহণ করো তাহলে বেঁচে যাবা, আর না হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তখন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়াতের বার্তা আসে, আসমানি কিতাব, আসমানি হিদায়াত, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েতের অনুসরণ করে চলবে দুনিয়াতে, ফালা ইয়াদিল্লু, সে দুনিয়াতে বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, আখিরাতে ক্ষতিগ্রস্তও হবে না। তো আসমানি হেদায়েত মানা ছাড়া আমাদের জীবনে কোনো বিকল্প কোনো পথ নেই। যদি দুনিয়াতে বিভ্রান্ত না হতে চাই, আখিরাতে সফল হতে চাই, আসমানি হেদায়েতের বিকল্প নাই, কোরআন এবং সুন্নাহর বিকল্প নাই। এটা মানা ছাড়া আমাদের যাপিত জীবনের পারস্পরিক শত্রুতা, হিংসা বিদ্বেষ এগুলো দূর হবে না। এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদের জন্য আসমানি হিদায়াত রেখেছেন, যুগে যুগে দিয়েছেন, আমাদের কোরআনে কারীম দিয়েছেন, নবীর জীবন দিয়েছেন, সিরাত দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন। এটা যদি সামনে রেখে চলি তাহলে মানব জাতি আসমানি হিদায়াতকে ফলো করলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি না মানে, যাপিত জীবনে আসমানি হিদায়াতকে ফলো না করে, তাহলে তার জন্য এখানে আদর্শ আছে। সে ফলো না করলে দুনিয়াতে সে গুমরা হবে, পথচ্যুত হবে, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সে যে পরিশুদ্ধ লাভ করে, পরিশুদ্ধ হয় দুনিয়া থেকেই। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর ক্ষতিগ্রস্ত হয় সে যে নিজেকে গুনাহে ধসিয়ে দেয়। তো আসমানি হিদায়াতের অনুসরণ না করলে সে ক্ষতিগ্রস্ত, আসমানি হিদায়াতকে ফলো করলে সে সফলকাম হবে দুনিয়াতেও আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি হিদায়াত মেনে চলার তৌফিক দান করুন। আসমানি হিদায়াত কি? এখন কোরআনে কারীম। আর কোরআন বুঝতে হলে আল্লাহর নবীকে বুঝতে হবে। আজকে জুমাতেও বলেছি, কোরআন বুঝতে হলে আল্লাহর নবীকে জানতে হবে। আল্লাহর নবীর জীবন জানা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। কোরআন এবং সুন্নাহ আর নবীর জীবন চরিত, এই তিনটা হচ্ছে আমাদের সামনে। এটাকে সামনে রেখে ফলো করে চললে আমি দুনিয়াতে হেদায়েতের উপর থাকতে পারবো, সিরাতুল মুস্তাকিমের উপর, আখিরাতেও আমি জান্নাতের পথে চলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله مولاي كريم پروردگار عالم, আল্লাহ আপনি আমাদের এই তাফসীরের মজলিসকে আপনি কবুল ফরমান। যারা আপনার নেককার বান্দারা দীর্ঘক্ষণ বসে কালামে পাকের তাফসীর শুনলেন, তাদের এই শোনাকে আপনি কবুল ফরমান, তাদের এই বসাকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ কোরআনে কারীমের মোহাব্বত, কোরআনে কারীমের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এহতেরাম, আদাব আমাদের অন্তরে আপনি দান করে দিন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের নূর আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের যে হেদায়াত এবং নির্দেশনা আপনার আছে আল্লাহ, আসমানি হিদায়াত, এই নির্দেশনাকে ফলো করে জীবনে বাস্তবায়ন করে আখিরাতে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করে দিন। আমাদের সন্তানদেরকে কোরআনে কারীমের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করে দেওয়ার তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ আমাদের দেশকে আপনি সব ধরনের বিপদ মুসিবত থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সুন্দরভাবে। ইয়া আল্লাহ সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমাদের সকলকে যার যার জায়গায় থেকে
অবস্থানে থেকে আল্লাহ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে আপনি মাফ করে জান্নাত নসিব ফরমান। অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিন। অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ তাদের নেক মাকসুদকে আপনি পূরণ করে দিন। হারামাইন শরীফ আইন জিয়ারত নসিব করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের মন্দ স্বভাব থেকে ইয়া আল্লাহ দূরে থাকবার তৌফিক দান করে দিন। আল্লাহ আদল ইনসাফ সমাজের সর্বত্র সব জায়গাতে আমাদেরকে আদল ইনসাফের সাথে আল্লাহ আপনি কাজ করবার তৌফিক দান করে দিন। জুলুম অন্যায় বৈষম্য থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের মহাব্বত দান করে দিন। আমাদের অন্তরে আপনার মহাব্বত দান করে দিন। আপনার কিতাবের মহাব্বত দান করে দিন। আপনার রসুলের মহাব্বত দান করে দিন। ইয়া আল্লাহ আপনার রসুলের পুণ্যাত্মা সাহাবা ইকরামের মহাব্বত ইয়া আল্লাহ আজমত শ্রদ্ধা আমাদের অন্তরে আপনি দান করে দিন। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করে দিন। সর্বদা আমাদেরকে পবিত্রতার সাথে চলবার তৌফিক দান করে দিন। পবিত্র জীবন লাভের তৌফিক দান করে দিন। গুণামুক্ত জীবন লাভের তৌফিক দান করে দিন। হারাম ইনকাম থেকে আমাদেরকে হেফাজত করুন। হালাল রিজিকের মধ্যে ভরপুর বরকত নসিব ফরমান। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের আগামী দিনে যারা ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ তাদেরকে আপনি নেককার পরেশগার আয়া আল্লাহ তাদেরকে আপনার ওলি হিসাবে আপনি কবুল করে নিন। আমাদের সন্তানদের মরণে যেন ঈমান ও ইসলাম তাওহীদের বীজ আমরা বপন করতে পারি। নবীর সিরাত নবীর আখলাক যেন তাদেরকে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে নবীর আদর্শে অনুপ্রাণিত করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে সজাগ সচেতন থাকবার তৌফিক দান করে দিন। চতুর্দিকে আল্লাহর শত্রু, বাহিরের শত্রু, ভিতরের শত্রু, সব ধরনের শত্রু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের দিন ও ইমানকে হেফাজত করুন। ইমান চোরেরা চতুর্দিক থেকে ইমান হওয়ানোর কাজে ব্যস্ত। আল্লাহ আপনি আমাদের ইমানের মতো দামি সম্পদ আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ এই সম্পদকে হেফাজত করবার তৌফিক দান করে দিন। আল্লাহ আপনার খাস ইনায়াত, খাস রাহম করম, নজরে করম আপনি আমাদেরকে দান করে দিন। আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, খারাপ কথা বলা থেকে বাঁচতে পারি। আল্লাহ আমরা যেন সবসময় আপনার আনুগত্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হতে পারি, আমাদেরকে আপনি তৌফিক দান করে দিন। দুনিয়া আখিরাতে সফলতা সৌভাগ্য আমাদেরকে নসিব করে দিন। আমাদের সন্তানদেরকে নসিব করে দিন। আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ হানাহানিকে আপনি দূর করে দিন। মহাব্বতের সম্পর্ক দান করে দিন। আয় আল্লাহ যে সকল ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, আল্লাহ সংসারটা ইয়া আল্লাহ জাহান্নাম হয়ে গেছে, আল্লাহ তাদের সংসারের মধ্যে তাদের দাম্পত্য জীবনে ভরপুর শান্তি প্রশান্তি আর বরকত আপনি দান করে দিন। তাদের সন্তানদের মধ্যে বরকত দান করে দিন। ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করুন। পরস্পরের সম্মান ইজ্জত আবরু রক্ষা করে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।